ওই ইমানদারের বুকে যারা গুলি চালায় ওরাও কিন্তু মুসলমানের জাত না। মাজমাউ জাওয়ায়েদ কিতাবের নাম, সুনানে ইবনে মাজার ভেতরও হাদিস আসছে। একদিন পয়গম্বরে আরবি পবিত্র কাবা ইয়াতুফু বিল কাবা তওয়াফ করছেন, আর কাবাকে লক্ষ্য করে বলেন, কাবা মা আহসানাক ওয়ামা আযমাক ওয়ামা আযমা হুরমাতাক মা আতিয়াবাক ওয়ামা আতিয়াবা রিহাক। আরে কাবা, তোমার কতই না সম্মান, কতই না দাম, কতই না ইজ্জত। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি নবীজির মুখের দিকে আমার কান লাগায় রাখছি, দেখি না নবীজি কি বলতে চান। কিছুক্ষণ পরে নবীজি বলেন, কাবা ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও কাবা, তোমার যতই সম্মান হোক না কেন, যতই ইজ্জত হোক না কেন, যতই দাম আর মান হোক না কেন, ও কাবা, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহ মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। ও কাবা, তোমার যতই সম্মান হোক না কেন, যতই ইজ্জত হোক না কেন, আমি মুহাম্মাদের একজন ইমানদার উম্মতের দাম, ও কাবা, তোমার চেয়ে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে মুমিন বলেন, ইমানদারের দাম কাবার চাইতে কম না বেশি? জোরে কোন। যদি তাই হয়, এখন মনে করেন যেই কাবার দাম ইমানদারের চাইতে কম, ওই কাবার কাছে আপনি গেলেন, আপনার ভেতরে বিশাল রাগ নিয়ে হাতে একটা পাথর নিয়ে গেলেন। এই পাথরটা নিয়ে পবিত্র কাবার সামনে দাঁড়াইয়া রাগ করে কাবার দিকে একটা ঢিল মারলেন। ও মুমিন কও, ওই কাবারে যদি কেউ অসম্মান করে, ও মুসলমান না বেঈমান? যদি তাই হয়, তাইলে আমরাও এ কথা ক্লিয়ারলি বলতে চাই, আমরা মুসলমানের সন্তানেরা, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্র ভাইরা, তৌহিদি জনতা, কোরআনের অপমান যখন সহ্য করতে পারে না, নবীর অপমান সহ্য করতে না পেরে রাস্তাঘাটে যখন আন্দোলনে যায়, আর ওদের বুকে যারা গুলি চালায়, কাবার দিকে ঢিল মারলে ও যেমন মুসলমান না, ওই কাবার চাইতে যে ইমানদারের দাম, ওই ইমানদারের বুকে যারা গুলি চালায় ওরাও কিন্তু মুসলমানের জাত না।